আজকে আমার ঘরটা ছিল কিছুটা এরকম, একদমই অগোছালো আর অপরিপাটি। আর এরকম অগোছালো ঘরে থাকা আমার পক্ষে একদমই সম্ভব নয়, কারণ আমি যতটা সম্ভব আমার পুরো ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে আসার পরে আর তেমন কোনো কিছু গোছানো হয়নি। যদিও তেমন কোনো কিছু গোছাবো কীভাবে, রাতে এসেছি আর সকালের এই দৃশ্যটা বিভৎস লাগছিল আমার পুরো ঘরটা। মানে আমার মাথায় শুধু চিন্তা ছিল কিভাবে এই ঘর আমি গোছাবো, কিভাবে সব পরিষ্কার করব, এটাই। তারপর আর কি, যতই ঘর অপরিপাটি থাক, অগোছানো থাক, কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া তো সবার আগে। যেহেতু আমি একা নই, আমার ছোট্ট সোনামণি আছে, তার জন্য হলো আমাকে রান্না করতে হবে। তো প্রথমে আমি রান্নাটা সেরে নিলাম। তো আজকে রান্নায় আরও একটা মজার টিপস, মানে টিপস না, মজার একটা মিক্সচার করেছি। সেটা হচ্ছে মসুরির ডাল আর মুগ ডাল একসাথে করে আমি রান্না করেছিলাম। কিন্তু খেতে কিন্তু তেমন একটা খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। মসুরির ডাল আর মুগ ডাল দিয়ে পাঁচফোড়ন দিয়ে রান্না করা, পেঁয়াজ দিয়ে না। এতটা মানে ভালোই টেস্ট হয়েছিল, বেশ ভালো লেগেছিল। তারপরে তো রান্না বান্না শেষ করে তারপর স্নান, পুরো ঘর গোছানো শেষ। এখন দেখুন ম্যাজিক করে আমার পুরো ঘরের লুকটা, এরকম ম্যাজিক করে যদি পুরো ঘরের লুকটা চুমান্তার করে পাল্টে ফেলা যেত, কতই না ভালো হতো। এত কষ্ট, এত পরিশ্রম হতো না। আর আমার ঘরে তেমন কোনো জিনিসই নেই। পুরো ঘর গোছানোর পর, মানে যেই জিনিস যেই জায়গায় রাখা, সেই জিনিস রাখার পর মনে হয় যে পুরো ঘরটাই ফাঁকা, আর কোনো কিছুই নেই ঘরের ভিতরে। তারপরেই তো আমার রান্নাঘরের অবস্থা। তারপরেই আমার পুরো ঘর। তারপর একটু বারান্দায় চলে গেলাম, হাঁটতে হাঁটতে স্নান করেছি। চুলটা একটু শুকাতে হবে, বারান্দায় দাঁড়িয়ে চুল শুকাতে বাতাসে বেশই দারুণ লাগে। আর আমাদের এই ব্যালকনি থেকে এই দৃশ্যটার কথা আমি আর কতবার বলবো, মানে ধরতে গেলে আমি প্রায় ভিডিওতেই আমার এই ব্যালকনির কথা বলি। এত যে ভালো লাগে, এত সুন্দর বাতাস আর এত সুন্দর প্রকৃতি দেখা যায়, কি বলবো। তো এই তো ব্যালকনিতে দাঁড়িয়ে একটু চুলটা শুকিয়ে নি। সারাদিন এত কাজ আর পরিশ্রম করে এই হাসি মাখা মুখটা যে ধরে রাখতে পারে, সেই জীবনে সবথেকে বেশি খুশি। তারপরেই তো ব্যালকনি থেকে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে আমার ছোট্ট সোনামণির জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, সে ঘুমোচ্ছিল, উঠেনি। পরে আমি একাই বসে পড়লাম ভাত নিয়ে। এদিকে আজকে আমাদের দুপুরের লাঞ্চে ছিল ডাল, ওই যে মিক্সড ডাল, আমার ম্যাজিক ডাল। তারপর ছিল ডিম ভাজি আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একটু বড় বড় করে আলু ভাজি। এই আলু ভাজিটা খেতে আমার আর আমার ছোট্ট সোনামণির দুজনেরই অনেক অনেক ভালো লাগে। খুবই সিম্পল রেসিপি রেখেছি, কারণ আজকে অনেক টায়ার্ড, অনেক মানে কি কাজ টাজ করেছি তো, এই কারণে। তারপর এই তো টুকটুক করে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। দুপুরের লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে বসে পড়লাম আমার প্রিয় মেশিনে। ওই যে দেখিয়েছিলাম দুটো ব্লাউজ কেটেছি, কিন্তু ওগুলো তো সেলাই করা হয়নি, কারণ আমার কাছে আমার প্রিয় মেশিনটি ছিল না, নিয়ে এসেছি। তো এখন বসে বসে সেলাই করব আর কি, সময় কাটবে, একাকিত্ব দূর হবে। আমার মতো টুকিটাকি কারা কারা সেলাই পারেন অবশ্যই আমার কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখে ভালো লাগলে, আমার ভিডিও দেখে কেমন লাগছে আপনাদের, আমি অনেকগুলো এপিসোড দিচ্ছি পরপর। আমার এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন, ছোট্ট একটি লাইক দিতে পারেন। এই তো ব্লাউজটা আস্তে আস্তে সেলাই করে নেব। আমার সিজার যেটা ওইটা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য কেচি দিয়ে কাটাকাটি করতে হচ্ছে এখন। তারপরে তো সেলাই করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, হাত মুখ ধুয়ে একটু ঘরে ধূপ দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু লোকনাথ বাবার অনেক বড় ভক্ত, ছোটোবেলা থেকে লোকনাথ আমার মানে মনে প্রাণে, মানে একদম কি পুরোটা জুড়ে আছে। কোনো কিছু হলেই আমি ওনার নাম নিই, ওনার স্মরণে থাকি। তারপরে তো সন্ধ্যার ধূপ শেষে তারপর এদিকে নাস্তা নিয়ে বসে পড়লাম। এরপরে রাতের ভিডিও আর করতে পারিনি, ভালো লাগছিল না। তো আজকের মতো এখানেই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়, টাটা।